একটি কন্যা সন্তান বাবার কাছে রাজরানী, চোখের মণি, আবার কলিজার টুকরো হয়ে থাকে। একটি ছেলেকে মানুষ করতে বাবা মা যত পরিশ্রম করা হয় তার দ্বিগুণ পরিশ্রম করতে হয় একটি মেয়ের জন্য। বাবা মাদের বলছি, আপনার মেয়ে বিয়ে উপযুক্ত হলে দেখে শুনে ভালো একটি পরিবার, ভালো একটি পাত্রের নিকট মেয়েকে তুলে দিন। কারো চাকচিক্য ডেকে, অট্টালিকা দেখে সম্বন্ধ ঝুঁকি নেবেন না, কারণ চকচক করলে স্বর্ণ হয় না। মেয়েকে তুলে দিতে পাত্রপক্ষকে বুঝিয়ে দিন, আমার মেয়ে এখন থেকে আপনার মেয়ে। যদি আপনারা মেনে নিতে না পারেন, যদি আপনাদের মন জয় করতে না পারে, যদি আপনাদের মনে জায়গা না পায়, যদি আপনাদের কোনো চাহিদার কারণ হয়ে দাঁড়ায়, যদি আপনাদের গিয়ে আমার মেয়ের ক্ষুদ্র পরিসরে জায়গা না হয়, তাহলে আমার মেয়ের প্রতি অবিচার করবেন না, অত্যাচার করবেন না। আমার মেয়ের জন্য আমার বাড়ির দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে এবং থাকবে। আমার কলিজার টুকরো, আপনাদের অশান্তির বলি যেন না হয়। ওই জন্য মেয়েকে আরেকটা বিয়ে দিতে পারবো, মেয়েকে জীবিত পাবো, পাত্রপক্ষের চাহিদার বলি মেয়ে যেন না শেষ না হয়ে যায়। তাই সকল বাবা মাকে বলছি, মেয়ে উপযুক্ত হলে তড়িঘড়ি না করে দেখে শুনে পা বাড়ান। কারো প্ররোচনায় কোনো লোভে পড়বেন না। আপনার কলিজের টুকরোকে অসৎ পাত্রের হাতে তুলে দিবেন না। মেয়েকেও বলছি, বাবা মা যাহা ভালো মনে করে তাতে শুক্রিয়া আদায় করো। কোনো ছেলেকে পছন্দ করলে ভালোভাবে যাচাই করবে, তারপর সিদ্ধান্ত নেবে। ভালো মন্দ মায়ের সাথে শেয়ার করবে। বিয়ের পর মেয়েদের নাকি কোনো ঘর থাকে না, মতামত দিন। কোনটা মেয়ের ঘর, বাবার ঘর নাকি স্বামীর ঘর? প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। পরিশেষে বলবো, সকল বাবা মার কলিজার টুকরো মেয়েটি সকল সংসারে ভালো থাকুক, সুন্দর থাকুক, এই প্রত্যাশায় রইল। ধন্যবাদ সবাইকে। একটা মেয়ে নামাজ পড়ে প্রতিদিন আল্লাহর কাছে একটা ছেলেকে চাইতো, সে এই ছেলেটিকে প্রতিদিন নামাজ পড়ে তার মোনাজাতে চাইতো। একদিন হঠাৎ করে সেই ছেলেটার বিয়ে হয়ে যায়। সেই মেয়েটা আবার নামাজ পড়ে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি তোমার কাছে একটা জিনিস চেয়েছিলাম, কিন্তু সেই জিনিসটা তুমি আমাকে দিলে না। আল্লাহর আরশ থেকে তখন একটা কথাই ভেসে আসে, হে বান্দা, তুমি যা চেয়েছিল তা তোমার জন্য উত্তম নয়। তুমি ভাবে সেটাই যেটা তোমার জন্য অধিক উত্তম। আলহামদুলিল্লাহ। তো একটি মায়ের করুণা আর্তনাদ, আমি মরে গেলে আমার কোনো দুঃখ নাই, শুধু দুঃখ একটাই, আমার সন্তানদের কি হবে, কে তাদের ভালোবাসবে, কে আগলে রাখবে, কে বুঝবে তাদের না বলা কথা। মা থাকে সবকিছু সামলে নিতে পারে, কিন্তু মা না থাকলে সন্তানের জীবনটা থমকে যায়। যদি মিথ্যা বলার পর আমরা বোবা হয়ে যেতাম, যদি ছবি নাটক মুভি দেখার জন্য আমাদের চোখ অন্ধ হয়ে যেত, গান শোনার কারণে যদি কানে শুনতে না পারতাম, ছেলেদের সামনে সৌন্দর্য প্রকাশ করার জন্য চেহারা যদি ভূতের মতন হয়ে যেত, হারাম সম্পর্ক করার জন্য, হারামে লিপ্ত হওয়ার জন্য যদি আমাদের ক্যান্সার হতো, অথচ আমাদের রব আমাদের সাথে কিছুই করছেন না, বরং বারবার শুধু লিখতেন তওবা করার জন্য। সুবহানাল্লাহ। পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। তাই শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকবে।